আসসালামু আলাইকুম। এমএসটি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ তো ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আমার রক্তজোড়া লতা গাছে ফুলের ভিডিওটা নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য। দেখেন আপনারা কতটুক ফুল ফুটে আছে। আলহামদুলিল্লাহ অনেক অনেক ফুল ফুটে আছে, প্রত্যেকটা ডালে ডালে এত সুন্দর লাগছে ফুলগুলা। দেখেন কত সুন্দরভাবে ফুলগুলা ফুটে আছে। আলহামদুলিল্লাহ রক্তের যারা ফুল গাছটার ফুল দেখেন দুই রকমের লাল মুখে ফুল ফুটে আছে আর সাদা ফুলের লালের মাঝে মেজেন্টা গোলাপি আর সাদা, দেখতে খুব সুন্দর লাগছে। লতালো গাছ, এটা আমাদের বাজারে নার্সারি বাড়ি থেকে কিনেছিলাম। উনি ঠেলা গাড়ি করে টাউন থেকে এনে বেছেন। আমি এই লটটা এনেছিলাম ছোট্ট গাছ, গত বছর আর আগের বছর ছোট্ট একটি গাছ। সেই গাছ ছোট্ট গাছে আপনাদের ভিডিও দিয়েছিলাম। এই হলো তার বালতি, দেখেন পানির একটা বালতি। সেই বালতিতে এটা রোপণ করা ছোট্ট একটি গাছ। আরও জোর থেকে চেরা দিয়েছে, লত দিয়েছে। একটি লত ছিল, একটি লত ডালপালা দিয়ে অনেক অনেক ফুল ফুটে আছে। আলহামদুলিল্লাহ দেখেন যেদিকে গিয়েছে অনেক ফুল ফুটে আছে, যেদিকে লতটা গিয়েছে ফুল ফুটেছে কীভাবে দেখুন আপনারা। এত সুন্দর ফুলগুলা ফুটে যা বলে বোঝাতে পারবো না। লত সিস্টেমের ধরে লত সিস্টেম আমি এখানে একটি কুটার সাথে এটা বেঁধে দিয়েছি। দেখেন আপনারা ফুলগুলা ফুটে আছে কীরকমভাবে, অনেক অনেক ফুল। এর আমি লাইভ ভিডিও দিয়েছিলাম, আপনাদের লাইভ দেখিয়েছিলাম। এই দেখেন ডালে ডালে লত সিস্টেমের, এটা এই জন্য হয়তো বা এর নাম দেওয়া হয়েছে লতালো ফুল। অনেক ফুল ফুটে আছে প্রত্যেকটা ডালে ডালে। আলহামদুলিল্লাহ দেখেন যেদিকে গিয়েছে এত ফুল ফুটে আছে। এই জন্য একটা বড় ভিডিও আপনাদের জন্য তৈরি করলাম। এই ফুলগুলো নিয়ে আমি লাইভ ভিডিও দিয়েছি অর্ধ 2 দিন এটার। আর দেখেন কিভাবে ফুলগুলো ফুটে আছে। একটি খুঁটায়, সাদা খুঁটায় এটা লটকিয়ে রাখা পানির ছোট্ট একটি ড্রামে রোপণ করা। আর আমি সবসময় বলি আমি সাধারণভাবে রোপণ করি, বাইরের কিছু কিনে দেওয়া হয় না। আগে দিতাম শস্যের কুল বা হাড় গুঁড়ো, শিমকুচি, সেগুলো এখন আজ কয়েকদিন থেকে অনেক মাস থেকে এটা কোনো যাওয়া হয় না, তাই গাছগুলোতে এগুলো খাবার দেওয়া হয় না। শুধু আমার গরু আর জৈব সার হিসাবে চা পাতা, ডিমের খোসা, কলার খোসা এগুলো দিয়েই আমি দিয়ে গাছ রোপণ করি। বা মাঝে মধ্যে এগুলো গুঁড়া করে ব্লেন্ডার করে দিই। কখনো আবার পানি কলার খোসাকে ভিজিয়ে রেখে সেই পানিটা দিই। অনেকটা পরিমাণ আমার উঠানের সামনে দিয়ে রাস্তা গিয়েছে, এরপরে পুকুর, তাই অনেক সময় অনেক কথাবার্তা শোনা যাচ্ছে বা শোনা যায়, সেজন্য দুঃখিত। আশপাশ অনেক কিছু শোনা যায় কথাবার্তা, যা বলছিলাম আপনাদের খুব সাধারণভাবে কিন্তু আপনারা রোপণ করতে পারেন। এই গাছগুলো এত সুন্দর ফুল ফুটে আছে আলহামদুলিল্লাহ, বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা ডালে ডালে আলোতে, প্রত্যেকটা ডালে ডালে আমার মতন যদি এইভাবে বাগান করতে চান, ছোটো ছোটো গাছ দিয়ে বাগান করে ছাদ ভরে ফেলতে পারবেন। এই মুহূর্তে থেকে আমি তাতে বেশি ফুল আনি না, আপনার এই পুরনো গাছগুলো নিয়ে ভিডিও করি বা ফুল ফুটে প্রত্যেক বছর যেগুলো, সেগুলো দিয়ে এইভাবে রেডি করি ভিডিওগুলো। টাউনে অনেক কম যাওয়া হয়, তাই গাছ আনা হয় না। গরমে কখন যাব বলতে পারি না, টাউনে গেলে হয়তো ব্যস্ততা থাকে, রাতের বেলা আসি, তাই অনেক সময় নার্সারি যেতে পারি না, রাতের বেলা কিনতে পারি না। সেজন্যে পুরনো গাছ দিয়ে আমি ভিডিও রেডি করি। আর প্রত্যেক বছর ফুল ফুটে, এটাও কয়েক মাস ফুলগুলো থাকে। প্রত্যেক লতে ফুল ফুটার পরে ঝরে যায়, শেষ হয়ে আবার নতুন ডালপালা দিয়ে এইভাবে গাছটা হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে বিদায় নিতেছি। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনুরোধ রইল আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।